মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে বইছে যুদ্ধের বাতাস। যে কোনো মুহূর্তে সেই উত্তেজনার বাতাস রূপ নেবে সংঘাতে। এদিকে ইরানের বিরুদ্ধে এক ভয়াবহ সামরিক অভিযানের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানে হামলা চালালেই আঞ্চলিক যুদ্ধের কঠোর হুঁশিয়ারি। এমন পরিস্থিতিতে দুদেশের জন্য উকি দিচ্ছে নতুন সম্ভাবনার হাতছানি। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। চলমান উত্তেজনার মধ্যে আজ থেকেই ইরানে সুপরিকল্পিত হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। যে হামলার মূল লক্ষ্য কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা নয়, বরং শীর্ষ নেতৃত্বের উপর শিরচ্ছেদ কৌশল প্রয়োগ করে দেশটিতে সরকার পরিবর্তন ঘটানো। সূত্রের বরাতে এমন খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ড্রপ সাইট নিউজ। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবার যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে তা আঞ্চলিক সংঘাতে রূপ নেবে। ইরানের আশেপাশে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি ঘিরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মাঝে এই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা। রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়, খামেনি বলেছেন, ট্রাম্প নিয়মিতই বলেন যে তিনি রণতরী এনেছেন। এসব দেখে ইরান জাতি ভয় পায় না, ইরানি জনগণ এসব হুমকিতে বিচলিত হবে না। খামেনি বলেন, আমরা হামলার সূচনাকারী নই এবং কোনো শত্রুকে আক্রমণ করতে চায় না। তবে যে কেউ আক্রমণ কিংবা হয়রানি করলে ইরান জাতি তার বিরুদ্ধে শক্ত আঘাত হানবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। তবে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনায় কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এখনও রয়েছে বলে জানিয়েছে তেহরান। দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, তারা এমন ন্যায্য আলোচনার জন্য প্রস্তুত যা তাদের প্রতিরক্ষামূলক সক্ষমতা খর্ব করার উদ্দেশ্য নয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 6টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং 3টি লিটোরাল কমব্যাক্ট জাহাজ মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। 31 জানুয়ারি ট্রাম্প নিজেই ওভাল অফিসে এক বক্তব্যে বিশাল মার্কিন নৌবহর ইরানের দিকে এগিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এখন চরম সতর্কাবস্থায় রয়েছে। ইতোমধ্যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সাফ জানিয়ে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা তাদের আকাশসীমা বা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না। এদিকে যুদ্ধের প্রস্তুতি হিসেবে হরমুজ প্রণালীর পাশাপাশি চলতি মাসের মাঝামাঝি সময়ে দক্ষিণ চীন সাগরে চীন রাশিয়ার সঙ্গে যৌথ মহড়া করবে বলে ঘোষণা দিয়েছে ইরান। সেই সাথে দেশটির নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।